আসসালামু আলাইকুম। স্পোর্টস সায়েন্স বিডির নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা কি কখনো দেখেছেন যে একটি খেলায় কখনো কখনো একজন খেলোয়াড় বা পারফর্মার দীর্ঘ সময় ধরে পারফরমেন্স করছে কিন্তু ক্লান্ত হচ্ছে না, আবার একজন অল্পতেই ক্লান্ত হচ্ছে? এর কারণ কি? এর কারণ এন্ডুরেন্স, অর্থাৎ এন্ডুরেন্সের ঘাটতি। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানব এন্ডুরেন্সের জন্য নিয়ামক কোনগুলোর মাধ্যমে এন্ডুরেন্স নির্ধারিত হয়। চলুন তবে দেখে নেওয়া যাক আমাদের আজকের ভিডিওর টপিকস, ফ্যাক্টর ডিটারমিনিং এন্ডুরেন্স। নাম্বার 1, কার্ডিওভাস্কুলার এফিসিয়েন্সি। আপনার যদি কার্ডিওভাস্কুলার ফিটনেস ভালো হয়, আপনি ভালো দৌড়াবেন, লং টাইম ধরে কাজ করবেন, কোনো ক্লান্ত হবেন না, অর্থাৎ ফুসফুস হৃৎপিণ্ডের যদি অবস্থা খুব ভালো হয়। নাম্বার 2, মাসেল ফাইবার। আমরা জানি দুই ধরনের মাসেল ফাইবার আমাদের বডিতে থাকে, একটি হচ্ছে স্লো টুইচ আর একটি হচ্ছে ফাস্ট টুইচ। আমাদের এন্ডুরেন্সকে ডমিনেট করে স্লো টুইচ মাসেল, অর্থাৎ রেড মাসেল ফাইবার। আপনার বডিতে যদি রেড মাসেল ফাইবার অর্থাৎ স্লো টুইচ মাসেল থাকে, তাহলে আপনি দীর্ঘক্ষণ ধরে কাজ করতে পারবেন, ক্লান্ত হবেন না। নাম্বার 3, অ্যারোবিক ক্যাপাসিটি, VO2 ম্যাক্স। VO2 ম্যাক্স বিষয়ে আমার একটি ইউটিউবে কন্টেন্ট রয়েছে, আপনারা একটু দেখে নেবেন। VO2 ম্যাক্স হচ্ছে আপনার বডি কতটুকু অক্সিজেন কাজে লাগাতে পারে, সেটিকে VO2 ম্যাক্স, অর্থাৎ VO2 ম্যাক্স ভালো হলে আপনার এন্ডুরেন্স ভালো হবে। নাম্বার 3, ল্যাকটেট থ্রেশহোল্ড, অর্থাৎ আমাদের প্রতিনিয়ত আমাদের বডিতে ল্যাকটিক উৎপন্ন হতে থাকে, কিন্তু এটি যত দেরিতে ব্লাডে আসে আপনি তত দ্রুততার সাথে কাজ করতে পারবেন, অর্থাৎ এটি আসার পর আপনি ক্লান্ত হয়ে যাবেন। সুতরাং এটি যত দেরিতে আসবে আপনার বডি ততক্ষণ ধরে পারফর্ম করতে পারবে দ্রুততার সাথে। নাম্বার 5, ট্রেনিং অ্যান্ড কন্ডিশনিং। আপনি যদি ভালোভাবে প্র্যাকটিস করেন, প্রশিক্ষণ করেন, কন্ডিশনিং এবং ট্রেনিং করেন, তাহলে আপনার ধীরে ধীরে আপনার এন্ডুরেন্স ক্যাপাসিটি বাড়তে থাকবে। নাম্বার 6, নিউট্রিশন। নিউট্রিশন একটি গুরুত্বপূর্ণ বিষয়। পর্যাপ্ত পরিমাণে পানি পান করা, তারপরে আপনার ফাইবারযুক্ত খাবার। কার্বোহাইড্রেট আপনার প্রধান জ্বালানি। যদি আপনি ফাইবারযুক্ত খাবার খান, তাহলে দীর্ঘক্ষণ ধরে আপনার এন্ডুরেন্সটা ধরে রাখতে পারবেন। নাম্বার 7, সাইকোলজিক্যাল ফ্যাক্টরস। সাইকোলজিক্যাল ফ্যাক্টরস একটি গুরুত্বপূর্ণ। দীর্ঘক্ষণ আপনার মোটিভেশন ধরে রাখা, আপনার মানসিক দৃঢ়তা আপনাকে এই এন্ডুরেন্স বৃদ্ধিতে সহায়তা করবে, অর্থাৎ মানসিক একটা যে ব্যাপার আছে যেটি আপনাকে দীর্ঘক্ষণ ধরে আপনার এন্ডুরেন্সকে ধরে রাখতে সাহায্য করবে। নাম্বার 8, এজ অ্যান্ড জেনেটিক্স। এজ অ্যান্ড জেনেটিক্স একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটি আপনারা আগে জেনে থাকবেন যে যারা স্লো মাসেল টুইচ অর্থাৎ স্লো টুইচ ফাইবার যাদের মাসেলে থাকবে, তারা দীর্ঘক্ষণ দৌড়াতে পারবে, অর্থাৎ লং টার্ম এন্ডুরেন্সে কাজ করবে, এবং এটি জেনেটিক্যালি আসে। আরেকটি জিনিস হচ্ছে আপনার এজ। আপনার বয়স যদি কম হয় তাহলে আপনার এন্ডুরেন্স বেশি থাকবে। নাম্বার 9, বডি কম্পোজিশন। বডি কম্পোজিশন একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনার বডিতে যদি চর্বির পরিমাণ কম থাকে, অর্থাৎ আপনার বডি যদি লিন মাসেল ফাইবার হয়, তাহলে আপনি লং টার্ম এন্ডুরেন্সগুলোতে ভালো কাজ করবেন। এবং নাম্বার 10, এনভায়রনমেন্টাল কন্ডিশন। এনভায়রনমেন্টাল কন্ডিশন একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টরস আপনার এন্ডুরেন্সের জন্য, কেননা ওয়েদারের সঙ্গে আমাদের বডির একটি সম্পর্ক রয়েছে। আমরা যদি ওয়েদারটা ভালো পাই, ভালো একটা ওয়েদারে আমাদের এন্ডুরেন্সটা ভালো থাকে, পারফরমেন্স ভালো হয়। আর যদি প্রচুর গরম এবং হিউমিডিটি বেশি থাকে, সেখানে আপনি পারফরমেন্স কম করতে পারবেন এবং দ্রুত আপনি টায়ার্ড হয়ে যাবেন। সুতরাং এনভায়রনমেন্টও একটি গুরুত্বপূর্ণ নিয়ামক। আমরা আরেকবার দেখে নিই আমাদের যে ফ্যাক্টরসগুলো রয়েছে। প্রথমটা হচ্ছে কার্ডিওভাস্কুলার এফিসিয়েন্সি, মাসেল ফাইবার 2, 3, অ্যারোবিক ক্যাপাসিটি, 4, ল্যাকটেট থ্রেশহোল্ড, এবং 5, ট্রেনিং অ্যান্ড কন্ডিশনিং, 6, নিউট্রিশন, 7, সাইকোলজিক্যাল ফ্যাক্টর, 8, এজ অ্যান্ড জেনেটিক্স, অ্যান্ড 9, বডি কম্পোজিশন, অ্যান্ড 10, এনভায়রনমেন্টাল কন্ডিশন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হচ্ছে। আমাদের অনুষ্ঠানকে যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ রইল। আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য নতুন নতুন কন্টেন্ট নিয়ে হাজির হচ্ছি। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আমার কন্টেন্ট বানানোর আগ্রহ বেড়ে যাবে এবং আপনাদের জন্য সুন্দর সুন্দর কন্টেন্ট নিয়ে হাজির হতে পারবো। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।